কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে উলঙ্গ করে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন সেখানকার পৌর বিএনপির আহ্বায়ক। মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে থানার ওসিকে ঘিরে এমন খুব উগড়ে দেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন। বক্তব্যে তিনি ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যা প্রকাশ অযোগ্য। তার অভিযোগ, ওসি রাজনৈতিকভাবে পক্ষপাত আচরণ করছেন এবং টাকার বিনিময়ে মামলা গ্রহণ করছেন। বুধবার 13 আগস্ট বিকাল 3টায় মহেশখালী পৌরসভার দিঘির পাড়ে আয়োজিত স্মরণ সভায় আক্তার হোসেন ওসিকে উদ্দেশ্য করে একের পর এক অভিযোগ তোলেন। বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন, ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দেওয়া হবে। ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। আক্তার হোসেন দাবি করেন, থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। তিনি বলেন, যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসে, মহেশখালী থেকে বের করে দেব। বিএনপির এই নেতার অভিযোগ, ওসি স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, মহেশখালী থেকে বের করব, এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন। সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী থেকে ছাড়তে বাধ্য করব। আশা করল সাবেক এমপি, আত্মীয় স্বজন, শাশুড়ির মানুষ আপনি। আশা করলে সাবেক এমপির আত্মীয় স্বজন, শাশুড়ির আপন মানুষ আপনি। মনে করেছেন দুবাইয়ে ভিসা পাবেন? সবাই উপস্থিত বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, তিনি এখনো এই বক্তব্যের ভিডিও দেখেননি বা শুনেননি। আক্তার হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে জানতে চাওয়া হয় মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সাথে সম্পর্কের বিষয়ে। ওসি বলেন, এসব সত্য নয়। তারপরও তারা কি কারণে বলছেন তারা ভালো বলতে পারবেন। অকথ্য ভাষায় বক্তব্যের প্রেক্ষিতে কোনো বক্তব্য নেবেন কিনা, কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে ওসি মঞ্জুরুল হক বলেন, দেখি, এখনো চিন্তা করিনি। ওসি মঞ্জুরুল হক চলতি বছরের 20 মে মহেশখালী থানায় যোগদান করেন। এ ধরনের বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে আক্তার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। তার এই বক্তব্যটি সোশ্যাল মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে, যা নিয়ে সোশ্যাল নেটিজেনদের মাঝেও সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে হুমকি দেয়া কতটুকু যৌক্তিক, একথা নিয়ে অনেকেই মন্তব্য করছেন। আবার এইও অনেকে বলছেন, তিনি আওয়ামী লীগের হয়ে দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছেন। অর্থাৎ আক্তার হোসেন বর্তমানে বিএনপির যে দায়িত্ব পালন করছেন, তিনি বিগত ফ্যাসিস্ট আমলে, শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ হয়ে বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় কাজ করেছেন। কিন্তু বর্তমানে তারা ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরেই তিনি সুরত পাল্টিয়ে নতুন করে বিএনপির সাথে কাজ করছেন। একথাও সোশ্যাল মাধ্যমে রীতিমতো বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। আসলে আক্তার হোসেন কে? আক্তার হোসেনের পরিচয় কি? এগুলো অনেকেই বিভিন্নভাবে প্রকাশ্যে আনছেন সোশ্যাল মাধ্যমে।
ঠিক।